হ্যালো, সো আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন নেক্সট সেমিস্টারে, সো দিস ইজ এপ্রিল 24, সো নেক্সট সেমিস্টার হচ্ছে অগস্ট 24 বা ফেব্রুয়ারি 2025। আপনারা এই সেমিস্টারগুলো যারা তুলতে চাইতেছেন তারা অনেক রিসার্চ করতেছেন নিজেদের মতো যে কোন ইউনিভার্সিটি এফোর্ডেবল। বাট একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে কোনো এজেন্টের কাছে গেলে চোখ বন্ধ করে দেয় ম্যাকওয়ার বা ইউটিএস এই ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করে দেয়। বাট অস্ট্রেলিয়াতে বিশেষ করে সিটিতে আপনি অনেক এফোর্ডেবল ইউনিভার্সিটি পাবেন, যেগুলোতে আপনি অনেক এফোর্ডেবল কস্টিংয়ের মধ্যে পড়াশোনা করতে পারবেন। সো আমি এরকম কিছু ইউনিভার্সিটি আমি নিজের রিসার্চের জন্য বের করছিলাম, সো আমি জাস্ট ওগুলোই শেয়ার করবো আপনাদের সাথে, যাতে আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে খুব একটু হেল্প হয়। সো আপনারা নিজেদের মতো করে নিজেদের রিসার্চ করে নেবেন, আমি জাস্ট আমার রিসার্চটা দেখাচ্ছি। আর আমি আমার এইখানে ওয়েবসাইটে গিয়েও জিনিসটা দেখিয়ে দেবো, যাতে ভেরিফাই করা যায় যে আমি যেটা বলতেছি দ্যাটস ট্রু। সো এইখানে আমি কয়েকটা ইউনিভার্সিটি লিস্ট করছি, সেটা হচ্ছে এসইউ, সিকিউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ wollongong, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি, আর চার্লস ডারউইন ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিগুলো একদম লো গ্রেড ইউনিভার্সিটি না, এগুলো হচ্ছে মিড রেঞ্জের ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিগুলোতে ভিসা রেশিও খুব বলা যায় ভালো। সো ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আপনাদের যদি আদার্স জিনিসপত্র ঠিকঠাক থাকে, সো আপনারা এইসব ইউনিভার্সিটি থেকে ইজিলি আই গেস অফার লেটারও পাবেন অ্যান্ড অ্যাডমিশন নিয়ে সিডনিতেও মুভ করতে পারবেন। সো আমরা শুরু করি ফার্স্ট অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি দিয়ে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আসলে এফোর্ডেবল ইউনিভার্সিটির জন্য আমাকে যে কোনো একটা কোর্সের টিউশন ফিস দেখাইতে হবে। আমি চাইলে তো সব কোর্সের টিউশন ফি একটা ভিডিওতে দেখাতে পারবো না। সো আমি সিলেক্ট করছি ব্যাচেলর ইন আইটি, বিকজ দেখা যায় কি এখন যারা পড়াশোনা করতে যাচ্ছে বাইরে, সবার একটা যোগ থাকে আইটির দিকে, আর আইটির একটা বুম চলতেছে। সো আইটিতে যেরকম কস্টিং আপনারা মোটামুটি কম্পেয়ার করে দেখবেন যে অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোর সাথেও ডিফারেন্সটা ওই রকম। যদি একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর ইন আইটির কস্টটা কম হয়, তাহলে ওইখানে অন্যান্য যে ডিগ্রিগুলো আছে ওইগুলোর কস্টিংও কম। সো আপনি ওইটার একটা আইডিয়া পাবেন যে এই ইউনিভার্সিটির টিউশন ফিসগুলো কেমন হয় ব্যাচেলর ইন আইটি টিউশন ফিসটা দিয়ে। সো শুরু করি ফার্স্টে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি দিয়ে। সো আমরা এসইউ অস্ট্রেলিয়া যদি সার্চ করি, ফাইন্ড এ কোর্সে গেলাম। Let's find a course in information technology, undergrad. সো এখানে ফার্স্টে দেখতেছি আমরা ব্যাচেলার ইন আইটি, এই দেখেন। নেক্সট ইনটেকটা হচ্ছে জুলাই 24-এ। সো এটার অ্যাপ্লিকেশন এখনো ওপেন আছে। ওকে, ব্যাচেলার ইন আইটিটাই দেখি আমরা, এটা সি ফুল ডিটেলস। সো ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি, এইখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন। আর হচ্ছে এইটা নর্থ সিডনিতে অফার করা হচ্ছে, অ্যান্ড এইটার কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর। আর ফার্স্ট ইয়ারের টিউশন ফি হচ্ছে 29,664। সো 29,664 যদি হয়, এইটার হাফ করলে, আমি যদি হাফ করি 29,664 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টার টিউশন ফি দাঁড়াচ্ছে 1400 14,832। তাইলে এটাখানে আমি দিই 14,832 AUD। ওকে, সো আমরা টিউশন ফিসটা পাইলাম। এখন আমরা যাবো আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সব ইউনিভার্সিটি দেখবেন আপনাকে একটা মিনিমাম স্কলারশিপ দিয়ে দিব ওরা। ইটস লাইক সবাই পায় জিনিসটা। সো আপনার রেজাল্ট যদি মোটামুটি ভালো থাকে, আপনার রেজাল্ট যদি খুব খারাপ হয় তাইলে ব্যাপারটা ডিফারেন্ট, কিন্তু আপনার রেজাল্ট যদি মোটামুটি থাকে বা ভালো থাকে, লাইক এসএসসি এইচএসসিতে আপনার 4 আছে বা 4.5 আছে, তাইলে মোটামুটি আপনি এসব স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন। সো একটা বেসিক স্কলারশিপ সবাই পাই। সো আমরা একটা স্কলারশিপ সেকশনে গিয়ে যে কমন স্কলারশিপটা আছে যেটা সবাই পাবে, সো ওইটা আমরা দেখে নিই। সো এইটা হচ্ছে ক্যাম্পাস।
international students. সো এখানে একটা খুব ভালো স্কলারশিপ আছে, এসইউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, বাট এই স্কলারশিপটা পাওয়া খুবই টাফ, আপনার রেজাল্ট খুবই ভালো হইতে হবে। অ্যান্ড এইটা মেবি পার সেমিস্টারে ফুল ওয়ার্ল্ডের মধ্যেই 8 বা 10 জন পাই। সো এটাতে আপনারা যদি এসইউতে অ্যাডমিশন নেন এটাতে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আর একটা হচ্ছে যেটা সবাই পায় সেটা হচ্ছে এখানে, এখান থেকে নোট সিগনি সিলেক্ট করে দেই, স্ট্যাটাস। সো এইখানে কোনো স্কলারশিপ আমি দেখতেছি না। ওকে, এটা দেখি, গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ। ওকে, সো এই গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপটা সবাই পায়। সো এইখানে ভ্যালুটা যদি আমরা দেখি, টিউশন ফি ওয়েভার অফ আপ টু 2500 উইল বি অ্যাওয়ার্ডেড ইচ সেমিস্টার, মানে হচ্ছে পার সেমিস্টার 2500। সো এটা আমরা মাইনাস করতে পারি। এটা মোটামুটি আপনারা যদি আপনাদের মিডিয়াম লেভেলের রেজাল্টও থাকে আপনারা এই স্কলারশিপটা পাবেন। সো এটা নিয়ে টেনশন নাই। সো স্কলারশিপ পার্সেন্টেজ বা অ্যামাউন্ট আমরা এখানে 2500 দিতে পারি। তাহলে 2500 যদি স্কলারশিপ পেয়ে যান, আপনার টিউশন ফিসটা দাঁড়াবে 12,332। সো 12,332 এইউডি আপনার এক সেমিস্টার টিউশন ফিস। সো এটা আপনাকে দিয়ে যাইতে হবে, অ্যান্ড এর পরের সেমিস্টার এটা আবার আপনাকে পে করতে হবে। সো এখন এসইউ দেখা শেষ আমাদের। আমরা এখন সিকিউ ইউনিভার্সিটির জন্য দেখি। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, সো কোর্সেসে চলে আসছি আমরা। ইন্টারন্যাশনাল স্টাডি এরিয়া আমরা দিয়ে দিই হচ্ছে ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনোলজি। আর লোকেশন দিয়ে দিই, এটার অনেকগুলো ক্যাম্পাস আছে, সিডনি ক্যাম্পাসটা দিই। সো সিডনি ক্যাম্পাসে ফার্স্টে চলে আসছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। সো এটাতে যদি চলে যাই আমরা, এইখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফি হচ্ছে $35,040। সো 35,040 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 17,520। সো এটার জন্য দাঁড়াচ্ছে 17,520 এইউটি, এটার ফার্স্ট সেমিস্টার টিউশন ফি। তাইলে আমরা এটার স্কলারশিপ সেকশনে চলে যাই, দেখি আমরা এখানে কতটুকু স্কলারশিপ পাবো। সো স্কলারশিপে যদি যাই, you will be eligible for a 25% international scholarship funded by the university. So এই 25% স্কলারশিপ এটা সবাইকেই দিবে ওরা। সো এইখানে আপনার রেজাল্ট যদি মোটামুটি থাকে আপনার এই স্কলারশিপটা পাবেন। তাইলে আমি যদি এটাকে, আমাদের আগে এটা টিউশন ফি পার সেমিস্টার দ্বারা ছিল 17,520, এইটার 25% যদি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 13,140। সো আমরা এখানে 25% পাবো, আর আমাদের টিউশন ফি দাঁড়াচ্ছে 13,140 এইউটি। সো আরেকটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ উলংগং।
এইটাতে সিডনি ক্যাম্পাস আছে, এটা সিডনি থেকে একটু দূরে। এটা এনএসডব্লিউ তে পড়ছে, সিডনি থেকে সামান্য ঘন্টা 1.5 ঘন্টা লাগে ট্রেনে যাইতে এটাতে। সো এটা আপনার গুগল ম্যাপে দেখলে লোকেশন দেখতে পারবেন, বাট এটা সিডনি ক্যাম্পাসও আছে রিসেন্টলি। সো ইউনিভার্সিটি অফ ওলংগং, এটাতে যাই, কোর্সেসে চলে গেলাম। কোর্সেসে যাওয়ার পরে একটা যেটা করলাম সেটা হচ্ছে, সো এইখানে যদি কোর্সেসে যাই আমি, ফাইন্ড এ কোর্স, ব্রাউজ কোর্স, ওকে, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ওকে, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি। ওকে, সো এইখানে অনেকগুলো কোর্স আছে, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, আমরা করতেছি ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, এটা, সো এখানে ইনফরমেশন টেকনোলজির মধ্যে আরো অনেক সাব ডিভিশন আছে, আপনারা নিজেদের মতো দেখতে পারেন এগুলো। সো ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে যদি যাই আমি, এটা হচ্ছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। ফিতে চলে যাই আমি, অ্যাসিস্ট্যান্স, এখানে আদার ফি দেখাচ্ছে, আদার ফি দরকার নেই আমার আপাতত। আমার দরকার হচ্ছে টিউশন ফিটা। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তো এখানে পুরা পিডিএফই দিয়ে দিচ্ছে ওরা। 2024 এর ইন্টারন্যাশনাল ফিস। সো আমরা এখানে সার্চ করি ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, এদিকে হচ্ছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। সো এখানে আমরা যেটা দেখতেছি, এটার ফুল টোটাল 6 সেমিস্টার, মানে 3 বছরে লাগবে এটার 1,10,000। সো এটা পার সেমিস্টার হচ্ছে 18,336, 18,336, 18,336 এইউটি। সো এখানেও একটা কমন স্কলারশিপ থাকবে, এটা আমরা যদি খুঁজে বের করি। টিউশন ফিস, স্কলারশিপস, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখানে যেটা দেখতেছি, ওয়েবসাইট এক্সপ্লিসিটলি দেওয়া নাই কিছু, বা আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না। যে স্কলারশিপ এন্ড গ্রান্টস চাই, এই তো ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এখানে অনেকগুলো স্কলারশিপ দেওয়া আছে, বাট আমরা যেটা পাবো বাংলাদেশ থেকে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এক্সেলেন্স। আমরা ওই ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপ, এটা পাওয়ার চান্স বেশি, 50% একটা আছে, বাট ইটস ভেরি টাফ। এটা মোটামুটি আমরা সবাই পেয়ে যাব। সেটা হচ্ছে 30% টিউশন ফি ওয়েভার এনি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি। সো আমাদের আগের টিউশন ফিস ছিল, সো এখানে আমরা দিই 30%, 30%। সো 18,336, 18,336 ইন্টু
70% আমাদের পে করা লাগবে, সেটা হচ্ছে 12,835। 12,835 AUD। ওকে, আরেকটা ইউনিভার্সিটি আছে আছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি। ভিউ সিডনি দিলেই চলে আসবে এটা। এখানে আন্ডার গ্রেড কোর্সেসে যাই আমি। ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টিউশন ফিস। সো এখানে অনেক কিছু দিয়ে দিচ্ছে এরা। সিডনি টিউশন ফিস। ওকে, ইন্টারন্যাশনাল টিউশন ফিস। এই পেজে পেয়ে যাবো আই গেস টিউশন ফিটা। ওকে, এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে হাউ ইয়ার ফিস আর ক্যালকুলেটেড। Your fees are charged per semester, trimester with the equivalent full-time enrollment. If you change your load formulas, your fees will be adjusted accordingly. আচ্ছা, এখানে কিছু নাই। যেটা ইন্টারন্যাশনাল গাইডে যাব। সো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি টিউশন ফিসটা খুঁজে পাইতেছি না। সো আমি লাস্ট সেমিস্টার দেখছিলাম এটা। সো আমি ওইটা দিয়ে দিচ্ছি। এটা পার সেমিস্টার টিউশন ফি ছিল হচ্ছে, এটা পার ইয়ার টিউশন ফি ছিল হচ্ছে 27,000। সো 27,000-এর পরে 27,000-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 13,500-এর মতো আসে আর কি। আর একটা স্কলারশিপটা করতে কম পড়ে নাই। সো এটাকে আমরা 13,500-ই ধরি। আর একটা হচ্ছে চার্লস ডারউইন ইউনিভার্সিটি, এইটা দেখি আমরা এখন। সিডিইউ সিডনি। সো সিডিইউ সিডনিতে যদি যাই আমি, সেট। সো এখানে যেটা দেখা যাচ্ছে, ওকে, চার্লস ডারউইন ইউনিভার্সিটির টিউশন ফিস অনেক লো, বাট এইটা জাস্ট আপনি মাস্টার্সে যেতে পারবেন যদি সিডনিতে যেতে চান। আর যদি ব্যাচেলরে যাইতে চান তাইলে আপনাকে অন্যান্য সিটিতে লাইক ডারউইনে যাইতে হবে। সো এইটা আমি তাও জাস্ট মাস্টার্স ইন আইটির টিউশন ফিসটা আপনাকে দেখাই দিতে পারি। সো মনে হয় না এটা দরকার আছে আমার। সো এইটা আমরা আমরা ডারউইনের টিউশন ফিসটা দেখাই দিই। সিডিইউ ব্যাচেলর ইন আইটি, ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজিতে যদি যাই আমি 2024। ওকে, তাইলে আমরা টিউশন ফিসে যদি যাই, ফিস। ওকে, অ্যানুয়াল টিউশন ফি হচ্ছে এখানে 31,688 ডিভাইডেড বাই 2, 15,844। সো এটা 15,844। আর এইটার টিউশন ফি
স্কলারশিপ টিউশন ফি তো পাইছি আমরা, স্কলারশিপে যদি যাই এটার জন্য এই 30% স্কলারশিপ ওরা সবাইকে দিয়ে দেয়, মেরিট স্কলারশিপ যেটা বলে। সো এটাতে 30% আপনারা বাদ দিতে পারবেন। 15,000 থেকে আমরা 30% বাদ দিই, তাহলে আমাদের 70%-এর টাকা আসতেছে 11,090। সো এটা আসবে হচ্ছে 30% স্কলারশিপ আমি ধরে নিই, এটা হচ্ছে 11,090 AUD। সো ইট ইজ মোস্ট অ্যাফোর্ডেবল, বাট ফ্লস ইজ এটাতে আপনাকে যেতে হবে টারউইন ক্যাম্পাসে। সো দিস ইজ ইট। আপনারা আপনাদের মতো নিজেদের মতো আবার নিজেদের রিসার্চ করে নেবেন আপনাদের জন্য কোনটা ভালো হবে, কোন সিটি ভালো হবে, কোন ক্যাম্পাস ভালো হবে। এটা জাস্ট আমি আপনাদের একটা রাফলি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এটার সাথে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কীরকম ডিফারেন্স সেটা যদি আমি আপনাকে দেখাই। সাপোজ আপনি যদি ইউটিএস এ যাইতে চান, এখানে আপনি যেটা দেখতেছেন দেখেন রাফলি সবগুলা 12,000, 13,000, 12,000, 13,000 এরকম। আর আপনি যদি এটার জায়গায় ইউটিএস এ যান, ইউটিএস ব্যাচেলর ইন আইটি, তাহলে দেখেন আপনাদের ডিফারেন্সটা কত দাঁড়াবে টাকার দিক থেকে, জাস্ট পার সেমিস্টার। অ্যান্ড জিনিসটা তো এরকম না যে আপনি এখান থেকে দিয়ে গেলেন একবারেই শেষ। এখান থেকে যে আপনি যেটা এক্সট্রা দিবেন এটা কিন্তু আপনাকে ওইখানে 2 বছর 3 বছর আপনি যতদিন পড়াশোনা করেন প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে এক্সট্রা টাকাগুলো ওইখানে পে করতে হবে। যদি এখান থেকে আপনি একটা এফোর্ডেবল ইউনিভার্সিটি চুজ করে যান, আপনি এই টাকাটা এই আপনার অস্ট্রেলিয়া লাইফে এই 2 বছর 3 বছর বা 4 বছর যতটুকুই পড়াশোনা করবেন ওই টাকাটা আপনার সেভিংস হবে, ইউনিভার্সিটিকে দেওয়া লাগবে না ওই জিনিসটা। ঠিক আছে? তো ব্যাচেলর ইন আইটি ইউটিএস টিউশন ফিস, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টিউশন ফিসে যাই। টিউশন ফিস সার্চ, এখানে সাপোজ আমি সিলেক্ট করলাম ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাড 2024, এই বছরে আপনি নেক্সট সেমিস্টারে যাবেন, তাহলে আপনি পড়বেন হচ্ছে আইটি। সার্চ দিলাম, আইটি সব কোর্সে চলে আসার কথা। ওকে, সো এইখানে যেটা দেখতেছি দেখেন এইখানে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজির জন্য আপনার পার সেমিস্টার টিউশন ফি দেখাচ্ছে 25,200, 25,200। অ্যান্ড এইটার উপর স্কলারশিপ কতটুক দেয় আই ডোন্ট নো, বাট আমি যদি 25,000-এর সাথে আমি একটা জিনিস রাফলি দেখাই, সেটা হচ্ছে ওকে। সো স্কলারশিপের আগে এটা পার সেমিস্টার টিউশন ফি হচ্ছে 25,000। অ্যান্ড আমি যদি আমার এই লিস্টেড ইউনিভার্সিটিগুলো যাই, দেখেন এখানে কোনো ইউনিভার্সিটি কিন্তু 25,000 কে ধারে কাছেও নাই। সবচেয়ে হাইয়েস্ট যেটা দেখছি সেটা ইউনিভার্সিটি বোলঙ্গং, সেটাও হচ্ছে 18,000। তাইলে আমি এখানে রাফলি আপনি যদি এইসব ইউনিভার্সিটি যান তাহলে রাফলি আপনার পার সেমিস্টার সেভিংস হবে, আপনি যদি 25-এর সাথে আমি স্কলারশিপটা কাউন্ট করতেছি না, স্কলারশিপ দেওয়ার পর এখানেও কিছু ডিসকাউন্ট পাবেন, তাহলে হয়তো 25% বা 30% বা 20% যেটা স্কলারশিপ পান আর কি আপনি। সো ওইটা আমি বাদ দিলাম, জাস্ট আমি রেগুলার টিউশন ফিসের সাথে যদি চিন্তা করি তাহলে $5,000 থেকে $7,000 ডিফারেন্স। অ্যান্ড অস্ট্রেলিয়ান ডলার যদি আমি সাপোজ আপনি যদি $7,000 পার সেমিস্টার সেভ করতে পারেন, 7,000 ইন্টু এখন ডলার রেট মেবি 75-এর আশেপাশে, 75 যদি ধরি 5,25,000। সো আপনার পার সেমিস্টারে 5,25,000 করে সেভ হবে। অ্যান্ড ইটস ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো আপনারা নিজেদের মতো করে দেখে শুনে যাবেন। So that's it for today. Thank you, everyone.